চিকেন পপকর্ন কে না পছন্দ করে, যদি হয় ভিতরটা জুসি এবং বাইরেটা হচ্ছে ক্রাঞ্চি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? চিকেন পপকর্ন দেখাবো আজকে, স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিতরটা একেবারে জুসি হবে এবং বাইরেটা একদম ক্রাঞ্চি হবে। কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস দিব না, একদম বেসিক চিকেন পপকর্নের যে মশলাগুলো ইউজ করা হয় সেই মশলাগুলো ইউজ করে আজকে আমরা কাটিং সহ চিকেন পপকর্ন দেখব। চলুন তাহলে স্টার্ট করি। চিকেন পপকর্নের জন্য আমি এখানে দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এই ব্রেস্ট পিসগুলোকে ফার্স্টে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। চিকেনের যে বোনগুলো ছিল ওগুলো আমি আগে আউট করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন চিকেন পপকর্নের সাইজটা একটু ছোট বা বড় করে নিতে পারেন। আমি এভাবে কাট দিয়েছি, এটা কিন্তু ফ্রাই করার পরে আরেকটু বড় হবে। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু লেমন জুস। লেমন জুসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সিজনিং হয়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি। আর দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা যদি আপনার বাসায় না থাকে চাইলে আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এই পাপরিকাটা হচ্ছে চিকেন পপকর্নের অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিচ্ছি হাফ পোর্শন ডিম। আমি একটা ডিমকে ফেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের চিকেনের কনসিস্টেন্সি অনুযায়ী ডিমটা অ্যাড করবেন। দিয়ে দিব ময়দা এবং কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা দিব তার হাফ হচ্ছে কর্নফ্লাওয়ার দিব, এভাবেই কিন্তু রেশিওটা হয়। আর এখানে কিন্তু আপনি একবারে মেজারমেন্টটা বুঝবেন না, দেওয়ার পরে যদি একটু পাতলা মনে হয় বা মনে হয় যে একটু পানি ছেড়েছে, অতটা ঠিক হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর একটু রেশিও অনুযায়ী একটু ময়দা, তার চেয়ে একটু কম কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে মাখিয়ে একটা ঠিক কনসিস্টেন্সি রেডি করতে হবে। একদম পাতলা হবে না, ঠিক এরকম একটা টেক্সচার আসলে চিকেন পপকর্নের বাইরের লেয়ারটা খুব সুন্দর হয়। আপনি আপনার ইচ্ছে মতন অলিভ অয়েল বা সয়াবিন তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটাকে একটা স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি এটা কতটা গরম হয়েছে। খুব বেশি গরম হলে ছাড়লে কিন্তু তেলটা বার্ন হয়ে যাবে এবং আপনার সাথে সাথে চিকেনটাও একদম পুড়ে যাবে, বাইরের লেয়ারটা সেদ্ধ হবে না এবং ক্রিস্পি ভাব আসবে না। আবার যদি তেলটা একদম বেশি ঠান্ডা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু একদম চুপসে যাবে। এই জন্য টেম্পারেচারটা খুব ইম্পর্ট্যান্ট, একদম দাউ দাউ গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না। এভাবে করে চিকেনগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। একটা স্টিক দিয়ে বা আপনি যে কোনো একটা স্পুন দিয়ে এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, যাতে লেগে লেগে না যায়। একটার সাথে যদি একটা লেগে যায় সেক্ষেত্রে ভাজার পরে ছাড়াতে গেলে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা খুলে আসবে। এই জন্য চুলায় থাকা অবস্থাতে আমরা চিকেন পপকর্নগুলোকে এভাবে ছাড়িয়ে দিব। উল্টে পাল্টে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। আপনি আপনার পছন্দ মতন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। পাপরিকার পরিমাণটা কম বেশি হওয়ার কারণে কিন্তু এই চিকেন পপকর্নের কালারটা লাইট অথবা ডিপ হতে পারে। আপনি যদি এক্সট্রা রেড চিলি পাউডার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটু রেড হবে। আমি শুধুমাত্র পাপরিকা দিয়েই বানিয়েছি। তেলটা এভাবে ঝাড়িয়ে নেবেন, তাহলে আর পপকর্নের ভিতরে এক্সট্রা অয়েল থাকবে না। তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন, একদম জুসি, অনেক ক্রাঞ্চি। ভালো থাকবেন সবাই। যদি রেসিপিটি ভালো লাগে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।